সবশেষ পরিস্থিতি জানাতে গাজীপুরের মালিকবাড়ি এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একটি পোশাক কারখানার আন্দোলনের কারণে অচল অবস্থা যেমন তৈরি হয়েছে মহাসড়কে, তেমনি শিল্পোদ্ধূষিত গাজীপুরে যে অন্য পোশাক কারখানাগুলো রয়েছে সেখানেও নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। প্রথমে একটু ভোগান্তির চিত্র দেখায় আপনাদের। এই যে দেখুন, এখানে কি পরিমাণ আসলে দুর্ভোগ যে তৈরি হয়েছে সেটা খুব কাছ থেকে আমরা দেখছি। কারণ এই গাড়িগুলো গতকাল থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি যে গাড়িটির উপরে দাঁড়িয়ে এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো দৃশ্য, সেই গাড়িটিও গতকাল সকালে অর্থাৎ সামনের যে ওই যে ফ্লাইওভারের অংশটি দেখা যাচ্ছে সেইখানে ছিল পুরো একটি দিন এবং পুরো রাতে এইখানে এসে পৌঁছেছে। এর কারণ হচ্ছে দু একটি গাড়ি ঘুরে চলে যাওয়ার কারণে একটু এগোতে পেরেছে, জাস্ট একটু। এছাড়া অন্য গাড়িগুলো কিন্তু একই জায়গায় আটকে আছে, কোনো রকম চাকা ঘুরছে না। এই দুর্ভোগের চিত্র শুধু এইখানে নয়, 14 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এটির যে বিকল্প সড়ক অর্থাৎ ঢাকায় প্রবেশের জন্য শুধু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছাড়াও ধীরাশ্রম হয়ে টঙ্গী হয়ে একটি সড়ক রয়েছে, যেটি দিয়ে অনেকেই গত রাত এবং ভোরে যাচ্ছিল ঢাকার দিকে। সেই সড়কটিও কিছুক্ষণ আগে আসলে যানজট দেখা দিয়েছে, সেখানেও তীব্র যানজট তৈরি হয়েছে। কারণ এখানকার যে গাড়িগুলো ঘুরে সেই বিকল্প পথে যাত্রা করেছিল তারাও কিন্তু এই একই রকম সমস্যার মুখে পড়েছে। সব মিলিয়ে বলা যায় এক ধরনের একদম অচল অবস্থা তৈরি হয়েছে এই আন্দোলনের ফলে, শ্রমিক আন্দোলনের ফলে। এই অচল অবস্থাতে অন্য যে কারখানাগুলো রয়েছে অর্থাৎ মালিকের বাড়ি যে থেকে একটু ভেতরে T&Z কারখানাটি, সেই কারখানার শ্রমিকরা এর আগেও জানিয়েছিলাম 3 মাসের বকেয়া বেতনের কারণেই এখানে গতকাল থেকে বিক্ষোভ করছে। এই বিক্ষোভের ফলে আশপাশের আরও 6টি পোশাক কারখানা আজকে সকালে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানকারও উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। সব মিলিয়ে আজকে পুরো গাজীপুরে 13টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে আমাদের কাছে শিল্প পুলিশ তথ্য জানিয়েছে। মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান।